ডিফারেন্সিয়েশন ইকুয়েশনে আমাদের দুইটা মেথড করা হয়েছে। আমাদের তৃতীয় মেথডটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনটা মূলত হচ্ছে আমাদেরকে প্রথমে কীভাবে আইডেন্টিফাই করা লাগবে সেটা হচ্ছে জানতে হবে। তো হোমোজিনিয়াস ইকুয়েশন আইডেন্টিফাই করার জন্য আমাদের যে সহজ টেকনিকটা সেটা হচ্ছে যখন আমরা দেখব যে একসাথে এক্স এবং ওয়াই প্লাস আকারে আছে, অর্থাৎ যেসব ইকুয়েশনগুলো এরকমভাবে এক্স প্লাস 3y থাকবে যখন, এখন যদি আমরা দেখি যে আমরা যদি এটাকে সলিউশন করতে যাই, ডিফারেন্সিয়েশনের যে আমরা আর দুইটা মেথড করছি, মেথডগুলো যদি করতে যাই বাই সেপারেটিং মেথডও যদি করতে যাই, আমরা জানি যে সেপারেটিং মেথডের মানেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটাকে হচ্ছে আলাদা করা যায়। তো আমরা যদি এখানে একটা দেখি যে এক্স এবং ওয়াই প্লাস আকারে আছে, তো এটা হচ্ছে এখানে আলাদা করা যাচ্ছে না, যার জন্য আমাদেরকে এই ইকুয়েশনটা করতে হবে হোমোজিনিয়াস ইকুয়েশনের মাধ্যমে সমাধান করতে হবে। হোমোজিনিয়াস ইকুয়েশন আমাদের সমাধান করার জন্য যে একটা টার্মটা ইউজ করা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ভি এক্স। আমাদের হচ্ছে এই টার্মটা ইউজ করে হোমোজিনিয়াস ইকুয়েশনের যে ম্যাথগুলো আছে সেগুলো সলিউশন করতে হবে। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে যেই ইকুয়েশনগুলো এরকম থাকবে যেগুলো যোগ আকারে আছে অথবা বিয়োগ আকারে আছে, অর্থাৎ যেগুলো আমরা সাধারণ মেথডে সেপারেটিং মেথডে সলিউশন করতে পারবো না, ওইগুলো আমাদেরকে হোমোজিনিয়াস ইকুয়েশনের মাধ্যমে সলিউশন করা লাগবে। হোমোজিনিয়াস ইকুয়েশনের কাছে মূল যে সমীকরণটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ভি এক্স। এটাকে মূল যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স এটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর এই যে সমীকরণটা আছে এরকম যে সমীকরণগুলো থাকবে ওই সমীকরণে আমরা ডিওয়াই বাই ডিএক্সের মানটা বসাই দিব। তাহলে আমরা যদি y ইকুয়াল টু vx-কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসতে চাচ্ছে dx, যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা হচ্ছে প্রথমে আমরা জানি যে গুণ আকারে থাকলে সূত্রটা হচ্ছে প্রথমে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করা লাগে। তাহলে আমরা হচ্ছে ভিকে রেখে dy বাই dx, প্রথমে ইউ আকারে আছে হচ্ছে x, আমরা প্রথমে x-কে ডিফারেন্সিয়েশন করব, তারপরে আবার প্লাস দিয়ে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন dy বাই dx ভিকে ডিফারেন্সিয়েশন। এখানে হচ্ছে ভি যেহেতু কনস্ট্যান্ট আছে তাহলে ভি হচ্ছে ভি থাকবে সামনে, তারপরে dy বাই dx যেহেতু আছে আমরা জানি যে dy বাই dx যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে 1 প্লাস এক্স, এখানে কনস্ট্যান্ট আকারে আছে। তো এখন হচ্ছে যেহেতু dy আছে মানে হচ্ছে এটা dv হয়ে যাবে dv বাই dx। অর্থাৎ তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা লিখতে পারি ভি প্লাস এক্স ডিভি ডিভাইড বাই ডিএক্স। এটা হচ্ছে একটা সমীকরণ, ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স এগুলো হচ্ছে এটা। তো আমরা হোমোজিনিয়াস সিস্টেমে যে ম্যাথগুলো করব সবগুলো ম্যাথ হচ্ছে আমাদের প্রথমে এই মানটা বের করে নিতে হবে, অর্থাৎ এই মানটা আমাদের হোমোজিনিয়াস যে ম্যাথগুলো হবে সবগুলো ম্যাথে এই মানটা আমরা ইউজ করব, এই মানটা সব ম্যাথে ইউজ করা লাগবে। এখানে যে আমরা ম্যাথটা ধরছি এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এই যে মানটা এটাকে ধরলাম আমরা যেটা 2 নং সমীকরণ। এখন হচ্ছে এই যে মূল সমীকরণ আমরা বলছিলাম যে dy বাই dx এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো, আর আমরা এখানে বাহির করে নিয়েছি যে dy ডিভাইড বাই dx এর মানটা হচ্ছে এইটা। তাহলে সমীকরণটা আছে হচ্ছে আমাদের dy ডিভাইড বাই dx ইকুয়াল টু x প্লাস 3y ডিভাইড বাই 2x। তাহলে dy ডিভাইড বাই dx এর পরিবর্তে যেহেতু এই মানটা বসবে তাহলে হচ্ছে v প্লাস x dv ডিভাইড বাই dx ইকুয়াল টু x প্লাস 3y 2x। জাস্ট হচ্ছে আমরা dy ডিভাইড বাই dx এর পরিবর্তে এই মানটা আমরা হচ্ছে এখানে বসালাম। বসানোর পর এখন আমরা যদি সাধারণভাবে সলিউশন করি, এই আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল টু
এক্স প্লাস, যেহেতু এখানে ওয়াই আছে, আমরা মোট কথা হচ্ছে আমরা এখানে ওয়াই মুক্ত টার্ম রাখতে হবে। যেহেতু এখানে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা যে মূল সমীকরণটা দেখছি ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে এখানে 3 থাকবে, ওয়াইয়ের পরিবর্তে হয়ে যাবে ভি এক্স ডিভাইড বাই 2x। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে এক্স 3bx আছে, এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে সমীকরণটা আসতেছে x প্লাস 3v ডিভাইড বাই 2x। আর এখানে সমীকরণ যেটা আছে v প্লাস x ইন্টু dv ডিভাইড বাই dx থাকবে। তারপরে এখানে আর কি করা যায়, 2x আছে, উপরে একটা x আছে, যদি আমরা একটা x কেটে দেই তাহলে সমীকরণটা থাকতেছে 1 প্লাস 3v ডিভাইড বাই 2, ভিটা ওই পাশে আছে গুণ আকারে, সরি যোগ আকারে, এই পাশে আসলে হচ্ছে বিয়োগ ভি, তাহলে ওইখানে থাকবে শুধু x ইন্টু ডিভি ডিভাইড বাই ডিএক্স। আচ্ছা, আমরা একটা x কেটে দিলাম, তাহলে নিচে শুধু 2 থাকতেছে আর উপরে হচ্ছে 1 প্লাস 3v থাকতেছে। আর ইকুয়েশনের অপর পাশে আছে হচ্ছে ভি প্লাস, তো আমরা হচ্ছে যেহেতু ওই পাশে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস, এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন আমাদের সমীকরণটা আসতেছে x ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস 3v মাইনাস, যদি আমরা এটা তাহলে হচ্ছে 2v হচ্ছে, তাহলে 3 থেকে একটা গেলে হচ্ছে 1 প্লাস ভি থাকবে, শুধু 3টা থেকে 2টা গেলে হচ্ছে একটা ভি রইলো, আর হচ্ছে এখানে 2 আছে, অপর পাশে হচ্ছে x ইন্টু ডিভি ডিভাইড বাই ডিএক্স আছে। তো যেহেতু এখন হচ্ছে আমরা ভিগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, যেমন এখানে হচ্ছে ডিভি ডিভাইড বাই 1 প্লাস ভিটাকে নিচে নিয়ে আসলাম, আর এখানে যে এক্সটা আছে এক্সটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে ডিএক্সটা আমাদের আসতেছে এখানে, নিচে 2 আছে, এক্সটা উপরে, তাহলে ওই যে এক্সটা এখানে চলে আসতেছে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, ডিভি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ভি, আমরা এটাকে হাফ টু ডিএক্স ডিভাইড বাই এক্স এইভাবেও লিখতে পারি। তো এখন যদি আমরা সমীকরণটাকে ইকুয়েশন করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কীরকম আসবে, তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই 1 প্লাস ভি ডিভি ইকুয়াল, ইকুয়েশন হাফটাকে বাইরে রেখে দিলাম, 1 বাই এক্স ডিএক্স। জি, তাহলে এখন আমরা জানি যে এটার সূত্র আছে একটা, যে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে লন এক্স হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে লন 1 প্লাস ভি হয়ে যাবে, আর অপর পাশে হাফ আছে, হাফ থাকবে সামনে, আর 1 বাই এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হচ্ছে লন এক্স, আর প্লাস সি এটা আমরা লিখতে পারি। তাহলে অপর পাশে থাকতেছে লন 1 প্লাস ভি হাফ লন এক্স প্লাস, যেহেতু সি এখানে একটা কনস্ট্যান্ট আমরা লন এও লিখতে পারি এর পরিবর্তে, অর্থাৎ সি যেহেতু এখানে সি যেহেতু একটা কনস্ট্যান্ট, লন এও আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। এর কারণ হচ্ছে আমরা যে উভয় পক্ষ থেকে লন উঠানোর জন্য। তাহলে এই 2টা হচ্ছে এখানে ভাগের আছে, ওই পাশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে এখানে 2 লন লিখতে পারি, 1 প্লাস ভি লন এ প্লাস লন এক্স। তো যখন 2 লন থাকে তখন আমরা লনের যে ফরম্যাট আছে, লনের ফরম্যাট অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস ভি স্কোয়ার, 2টা হচ্ছে এখানে স্কোয়ার হয়ে যায়,
আর যেহেতু এখানে যোগ আকারে আছে আমরা হচ্ছে এটা গুণ আকারে লিখতে পারি।